الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين أجمل الأجملين أكمل الأكملين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا إمام المرسلين قال الله تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قال الله تعالى ربنا وابعث فيهم رسلا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم في شان حبيبه ومحبوبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন ধরার বুকে তশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাহফিলে উপস্থিত আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওলি প্রেমিক নবী বংশের প্রেমিক আহলে বায়তের প্রেমিক হাসান হুসাইন প্রেমিক কোরআন প্রেমিক হাদিস প্রেমিক দেশ প্রেমিক আশিক ইলাহি আশিক মুস্তাফা হুসাইনি কাফেলা মুসলমান সুন্নি জনতা ও আমার মুরব্বী বাবারা দূর দূরান্ত থেকে আগত সুন্নি মুসলমান ভাইরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের খেদমতে আমার আন্তরিক সালাম। সকলে আমার সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন
আমাদেরকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে, করুণা করে প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিনের ওসিলায় আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেজন্য উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, নূরের নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। ওই কামলিওয়ালা নবীকে কোটি কোটি সালাম জানিয়ে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন নবীজির খাতিরে तमाम পৃথিবী সৃষ্টি করেছেন। ওই কামলিওয়ালা নবীর উম্মত আমাদেরকে বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। যেই নবীজির উম্মত হওয়ার জন্য 1,24,000 পয়গম্বর আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, হে আল্লাহ আমরা আখিরি নবীর উম্মত হতে চাই। যার প্রমাণ ঈসা রুহুল্লাহ, ঈসা নবী আল্লাহর পৃথিবীতে আগমন করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে সেই নবীজির উম্মত বানিয়েছেন। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, যে রব্বুল আলামিন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন 570 খ্রিস্টাব্দে, যেই রাহমাতাল লিল আলামিন, যেই নবীজির আগমন হয়েছে পৃথিবীর জমিনে। বলুন সুবহানাল্লাহ। যেই নবীজির জুতা মোবারকের দুলি আরশ আজিম পেয়ে ধন্য হয়ে গেছে, ওই কামলিওয়ালা নবী পৃথিবীর জমিনে আগমন করেছে। বলুন সুবহানাল্লাহ। যেই নবীজির খাতিরে মানুষের কোনো অস্তিত্ব ছিল না, ওই নবীজির খাতিরে মানুষ শ্রেষ্ঠ জাতি হয়েছে, মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই কামলিওয়ালা নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে আগমন করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীজির আগমন হয়েছে নূর হিসাবে পৃথিবীর জমিনে। কামলিওয়ালা নবীর আগমন হয়েছে নূর হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট যেই নবীজি এসেছে তিনি হলো আমি আল্লাহর নূর। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সেই নবীজি দুনিয়াতে আগমন করেছে মাহবুবে খোদা নূরে পয়দা এলো আজি মানব সাজি। মাহবুবে খোদা নূরে পয়দা এলো আজি মানব সাজি। তাই খুশিতে গাই ওগো রহমান আসসালাতাই নূরাল্লাহ সাল্লি আলা রাসূলিনা সাল্লিম আলা মুহাম্মাদিন। বন্ধু, যেই রব্বুল আলামিন যেই কামলিওয়ালা নবীর কারণে तमाम পৃথিবী সৃষ্টি করেছেন, ওই নবীজির কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই নবীজির ঈদ মিলাদুন নবী পালন করেছেন। ঈদ মিলাদুন নবী এটা কোনো নতুন না, এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পালন করেছেন। ঈদ মিলাদুন নবী স্বয়ং রব্বুল আলামিন ঈদ মিলাদুন নবীর সূচনা করেছেন। যেই রব্বুল আলামিন রোজ আদলে সমস্ত আম্বিয়ায়ে কেরামকে নিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন ঈদ মিলাদুন নবী পালন করেছেন। নবীগণের মহাসম্মেলন থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ঈদ মিলাদুন নবীর আয়োজন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই মজলিসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন সমস্ত মজলিসের প্রধান এবং সভাপতি ছিলেন। ওই মজলিসে সমস্ত নবীগণ ছিলেন শ্রোতা। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ওই মজলিসে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর উপস্থিত ছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বন্ধুর ঈদ মিলাদ
মিলাদুন নবী পালন করা। হে সমস্ত নবীরা, তোমাদেরকে এখানে একমাত্র উদ্দেশ্যে সমবেত করেছি, শুধুমাত্র সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদার মদিনা আমার বন্ধুর শান মান তোমাদের নিকট তুলে ধরা। বলুন সুবহানাল্লাহ। সেই নবীজির শান মান তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন একটা মজলিসের আয়োজন করেছিলেন, সবার আয়োজন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, and we have exalted for you your remembrance। হাবিব, আমি আপনার শানকে, আমি আপনার মানকে উচ্চ তুলে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওই কামলিওয়ালা নবী পৃথিবীর জমিনে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে নিয়ে একটি কনফারেন্স করেছিলেন, শুধুমাত্র তার হাবিব সাইয়্যিদুল মুরসালিন এর মিলাদের বাণী শোনানো এবং সকল নবীগণের পক্ষ থেকে মিলাদ আয়োজনের সমস্ত নবীগণের পক্ষ থেকে অঙ্গীকার নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সকলকে লক্ষ্য করে বলেন, وَإِذَا قَضَى اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু, ও আমার হাবিব, ও আমার নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে ডাক দিয়েছি, আপনি রাহমাতুল লিল আলামিন সেখানে উপস্থিত ছিলেন। ও আমার বন্ধু, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে দিয়ে বলে, ও সমস্ত নবীরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিতাব প্রদান করব, হিকমত প্রদান করব, অতঃপর তোমাদের নিকট আমার কামলিওয়ালা নবী আগমন করবে, আমার বন্ধুর ঈদ মিলাদুন নবী হবে, আমার বন্ধুর শুভ আগমন হবে। তখন তোমরা নিশ্চয় তার প্রতি, যিনি তোমাদের কিতাবগুলোর সত্যায়ন করবে। ও সমস্ত নবীরা রে, তোমরা অবশ্যই আমার কামলিওয়ালা নবীর প্রতি ঈমান আনয়ন করবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বলেছেন, আমার বন্ধুর প্রতি তোমরা ঈমান আনবে। আমার বন্ধু পৃথিবীতে আমার বন্ধু আগমন হবে পৃথিবীতে। হে সমস্ত নবীরা, তোমরা আমার বন্ধুর ঈদ মিলাদুন নবীর প্রতি বিশ্বাস রাখবে এবং আমার বন্ধুকে সাহায্য করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওই সমস্ত নবীরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের, আমি যে বললাম এই সম্পর্কে তোমরা কি গুরু দায়িত্ব গ্রহণ করলে? সমস্ত নবীরা ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তুমি রব্বুল আলামিন আমাদেরকে বলেছো, ও আল্লাহ, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদেরকে রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম।
সমস্ত নবীরা ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তুমি আমাদেরকে বলেছো আমরা তোমার কামলিওয়ালা নবীর ঈদ মিলাদুন নবীর বাণী প্রচার করব। ও আল্লাহ, আমরা কথা দিলাম, আমরা তোমার কথার স্বীকৃতি দিলাম। আমার আল্লাহ পরে আবার ডাক দিয়ে বলে, ও সমস্ত নবীরা রে, তোমরা সমস্ত নবীরা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর, আল্লাহ বলেন, হে সমস্ত নবীরা, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বললেন, সমস্ত নবীরা একে অপরের সাক্ষী হইলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে সমস্ত নবীরা, আমি রব্বুল আলামিন তোমাদের সাক্ষীদের মধ্যে রইলাম। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পরে বললেন, এরপরে তোমাদের উম্মতের মধ্যে যারা এটা অস্বীকার করবে তারা ফাসিক, তারা কাফের হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। যেই রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইদা কাদাল্লাহু, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ঈদ মিলাদুন নবী পালন করেছেন। সেজন্য ঈদ মিলাদুন নবী আমার আল্লাহ রব্বুল আলামিনের সুন্নাত। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী আদম নবী পালন করেছেন, নূহ নবী পালন করেছেন, ঈসা নবী পালন করেছেন, মুসা কালিমুল্লাহ পালন করেছেন, ঈসা রুহুল্লাহ পালন করেছেন, দাউদ খলিফাতুল্লাহ দাউদ নবী পালন করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। দাউদ নবী তার ছেলে শীষকে ডাক দিয়ে বলে, ও আমার পুত্র, তুমি আমার ছেলে, আমার পরে তুমি হবে আমার খলিফা। এই খলিফার দ্বার তুমি দৃঢ়ভাবে মজবুত করে রাখো। হে আমার পুত্র, আমি তোমাকে আরো একটি কথা বলতেছি, আমি আদম সফিউল্লাহ, আমি আদম নবী তোমাকে একটা জিনিস বলতেছি, ও আমার পুত্র, তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করবে তখন আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক উল্লেখ করবে। কারণ আমি আদম সফিউল্লাহ, আদম নবী যখন মাটি এবং পানির মধ্যে রূহের মধ্যে ছিলাম, ও আমার ছেলে, আমি তখন ওই আকাশের মধ্যে আরশ আজিমের মধ্যে আল্লাহর নামের পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক দেখেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়ে বলে, ও শীষ নবী, আমি তোমাকে যেই উপদেশ দিতেছি সেটা তুমি গ্রহণ করবে। এরপর আদম নবী বললেন, আমি সমস্ত আসমান ভ্রমণ করেছি, আসমানের এমন কোন জায়গা ছিল না যেখানে কামলিওয়ালা নবীর নাম ছিল না। উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আদম নবী বলেন, এরপরে আমার রব্বুল আলামিন আমাকে জান্নাতে প্রবেশ করাইয়াছেন, তখন জান্নাতের এমন কোন কামরা দেখিনি যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক ছিল না। বলুন সুবহানাল্লাহ। আদম নবী বলে, হে আমার পুত্র, আমি হুরদের স্কন্দ দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক দেখেছি। বেহেশতের সমস্ত বৃক্ষের পাতায় পাতায়, বিশেষ করে তুবা বৃক্ষের পাতায় পাতায়, সিদরাতুল মুনতাহা বৃক্ষের পাতায় পাতায়, তুবা বৃক্ষের পাতায়, পর্দার কিনারায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক দেখেছি। বলুন সুবহানাল্লাহ। এরপরে আদম নবী ডাক দিয়া বলে, ও আমার পুত্র, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক সমস্ত ফেরেশতার চোখের মনিতে আমি আদম নবী অঙ্কিত দেখেছি। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। তিনি বললেন, ও আমার ছেলে, সমস্ত ফেরেশতারা এই নাম জপনে মশগুল রয়েছে। ও আমার ছেলে, তুমি এই নাম জপন করবে। উল্লেখ্য সর্বপ্রথম এটাই ছিল জিক্রে মিলাদুন নবী। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, আদম
প্রথম নবী মিলাদুন নবী পালন করেছেন, ঈসা নবী পালন করেছিলেন। ঈসা নবী, ইব্রাহিম নবী ঈদ মিলাদুন নবী পালন করেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ যখন আল্লাহর ঘর তৈরি করেছিলেন, ওই কাবা ঘরের উক্ত কাবা ঘরের কাজ নির্মাণ কাজ কবুল করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, হে আল্লাহ, আমার ভবিষ্যৎ সন্তানাদিদের মুসলিম হয়ে থাকার জন্য, হে আল্লাহ, আমার ইসমাঈল বংশের মধ্যে আমার কামলিওয়ালা নবীকে প্রেরণ করো। বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী এই দোয়া করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ঈসা নবী, ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে ফরমায়, ওগো আল্লাহ, তুমি এই আরব ভূমিতে তাদের মধ্যে হতে সেই মহান রাসূলকে প্রেরণ করো। ও আল্লাহ, যিনি তুমি রব্বুল আলামিনের কোরআনের বাণী তেলাওয়াত করে আমার বংশধরকে, সমস্ত পৃথিবীর মানুষদেরকে পবিত্র করবেন, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিয়ে যেই কামলিওয়ালা নবী মানুষদের আত্মাকে পবিত্র করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। মিলাদ নবীদের সুন্নাত সমস্ত নবীরা পালন করেছেন। মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, আর যেই জামাতের নামে রেখেছেন রাসূল মাকবুল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল বন্ধু, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে প্রেরণ করেছেন, সেই নবীজির ঈদ মিলাদুন নবীর বাণী সমস্ত নবীরা প্রচার করেছেন। বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী, ঈসা রুহুল্লাহ মিলাদুন নবী পালন করেছেন, সেই ঘটনা আমার রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। আমার আল্লাহ বলে, হে আমার বন্ধু, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। ও আমার বন্ধু, জাহিরি হায়াতে আপনি নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করেছেন। ও আমার বন্ধু, বাতুনি হায়াতে আপনি নবী সেখানে উপস্থিত ছিলেন। ও আমার বন্ধু, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হাজির নাজির রেখেছি। আমি আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া ক্ষমতায় আপনি নবী, আপনি রাসূল সেখানে উপস্থিত ছিলেন। ও আমার বন্ধু, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ঈসা আল্লাহ তার সম্প্রদায়কে কি বলেছিলেন। ও বন্ধু, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ঈসা আল্লাহ, ঈসা নবী তার সম্প্রদায়দেরকে ডাক দিয়ে বলে, ও আমার জাতি, আমি ঈসা আল্লাহ, আমি ঈসা নবী আল্লাহর নবী হিসেবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। আমার পূর্বে যে তাওরাত কিতাব, যে তাওরাত মুসা কালিমুল্লাহ, মুসা নবীর প্রতি নাজিল হয়েছে, ওই তাওরাত কিতাবের আমি সত্যতা দিচ্ছি, ওই তাওরাত কিতাবের আমি সমর্থন দিচ্ছি। ও আমার জাতি, আমি একজন মহান রাসূলের সুসংবাদ দিচ্ছি, আমি একজন মহান নবীর সুসংবাদ দিচ্ছি। তিনি দুনিয়াতে আগমন করবে 570 খ্রিস্টাব্দে, তার নাম হবে আহমদ। ওই কামলিওয়ালা নবীর সুসংবাদ নিয়ে আমি ঈসা নবী, ঈসা রুহুল্লাহ প্রেরিত হয়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যে কামলিওয়ালা নবী সংবাদ ঈসা রুহুল্লাহ, ঈসা নবী করেছেন,
উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওই কামলিওয়ালা নবীকে আমরা পেয়ে আমরা ধন্য হয়েছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমি ধন্য ও গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য ও গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য ও গো রাসূল তোমাকে পেয়ে। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার প্রেমের যুগে পড়ে সৃষ্টির সবই বন্ধু। যেই নবীজির ঈদ মিলাদুন নবীর বাণী সমস্ত নবীরা করেছেন, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাহমাতাল লিল আলামিনের ঈদ মিলাদুন নবীর বাণী প্রচার করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম say you only Allah grace and only his mercy. আমার আল্লাহ বলে on it, therefore let them rejoice, that is better than all their ways. আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার বন্ধু, আপনি রাসূল, আপনি নবী বলে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফজল, আমি আল্লাহ রাহমাতাল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দয়া পেয়ে তাদের মুসলিমদের ইমানদারদের খুশি উদযাপন করা উচিত। আর এই খুশি উদযাপন করা তাদের সমস্ত জমাকৃত ধন সম্পদ হইতে শ্রেষ্ঠ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন। আল্লাহ বলেছেন, আমার ফজল অনুগ্রহ রহমত পেয়ে তোমরা আনন্দ প্রকাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস, হে পৃথিবীর মানুষেরা তোমরা আমার নিয়ামতসমূহ নিয়ে আলোচনা করো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে। বন্ধু, এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই রহমত দ্বারা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ও আমার পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, নবীজির আগমন হয়েছে নূর হিসাবে। আমার কামলিওয়ালা নবী, আমার রাসূল, আমার হাবিব, তিনি নিজেই ঈদ মিলাদুন নবী পালন করেছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। عن قتادة رضي الله تعالى عنه سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين فقال ولدت أنزل علي وفيه أنزل عليها। নবীজির আদরের সাহাবী ডাক দিয়ে বলে, ওগো নবী গো, আপনি নবীকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি নবী কেন সোমবারে রোজা রাখেন? আমার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলে, ও কাতাদা রে, আমি কামলিওয়ালা নবী, আমি কামলিওয়ালা রাসূল সোমবারে দুনিয়াতে এসেছি। এই সোমবারে আমার প্রতি ওহী নাযিল করা হয়েছে। ও আমার সাহাবী, সেজন্য আমি কামলিওয়ালা নবী, আমার দুনিয়ায় আগমনের শুকরিয়া স্বরূপ আমি নবী, আমি রাসূল ঈদ মিলাদুন নবী পালন করি। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আমার
কামলিওয়ালা নবী, যিনি আমাদের নবী, স্বয়ং আল্লাহর নবী, যেই রহমাতুল লিল আলামিন নিজে ঈদ মিলাদুন নবী পালন করেছেন, বুঝিয়ে দিয়েছেন আমি নবী যেহেতু ঈদ মিলাদুন নবী পালন করেছি, হ্যাঁ পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদেরকে অবশ্যই ঈদ মিলাদুন নবী পালন করতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, ঈদ মিলাদুন নবী যেই নবীজির আগমন হয়েছে 12ই রবিউল আউয়াল, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে عن أبي الدرداء رضي الله تعالى عنه مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه ويعلم وقائع بلدته لأبنائه وعشيرته وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة وملائكته يستغفرون لكم। নবীজির আদরের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আবু দারদা সাহাবী এবং আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে আমরা একদিন নবীজির আদরের সাহাবী হযরত আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে যাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কামলিওয়ালা নবী সহ আমি সাহাবী নবীজির ঘরের মধ্যে যাই, গিয়ে দেখি হযরত আবু আমির আনসারী তার ছেলে মেয়ে, তার পুত্র, তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঈদ মিলাদুন নবী পালন করতেছেন। বলতেছেন আজকে সেই দিন যেই দিন কামলিওয়ালা নবী, আখির নবী আগমন হয়েছে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আর 2 মিনিট শোনো। ও পৃথিবীর মানুষেরা, নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি আমি নবীকে পেয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তুমি আবু আমির আনসারী ঈদ মিলাদুন নবী পালন করেছো। ও আবু আমির আনসারী, তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বেগুনাহ মাসুম ফেরেশতারা তুমি আবু আমির আনসারীর জন্য ইস্তেগফার ক্ষমা করতেছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, ঈদ মিলাদুন নবীর ফজিলত, যে ঈদ মিলাদুন নবী পালন করলে আমার রব্বুল আলামিনের রহমত বর্ষিত হয়। আমরা এখানে বসে বসে আমার কামলিওয়ালা নবীর প্রতি ঈদ মিলাদুন নবী পালন করতেছি, সেজন্য এখানের মধ্যে স্বয়ং রব্বুল আলামিন আমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। মিলাদ পড়েছিলেন নবী সাহাবী আবু আমির আনসারী, বুঝিয়ে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি সাহাবী ঈদ মিলাদুন নবী পালন করেছি, তোমরা ঈদ মিলাদুন নবী পালন করো। উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।